আমার মাওলা বলবে ও আকরাম হোসেন, রেজাল্ট করিম স্যার ওনার হুজুরে দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা না রে তাকবীর। তারে ধর্ষণী করে ধর্ষী মানে মুসাফা করছি, তাহলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহ পাক না। তাহলে তার পিছনে নামাজ পড়ছি কত হাজার বার পড়ছি রে, তাহলে তুই তার পিছে পড়ো নাই, কেমন জানি দয়াল নবীর পিছেই পড়ছ। রেজাউল করিম চরমনের হুজুরকে দেখা নবীকে দেখা নাকি এক, তার পিছনে নামাজ পড়া নবীর পিছনে নামাজ পড়া নাকি এক, তার সাথে মুসাফা করা নবীর সাথে মুসাফা করা নাকি এক, এই হচ্ছে এদের আকীদা। এরকম কথা যদি আজকে যদি কোনো সুন্নি বক্তা বলতো তাহিরি বা কেউ, তাহলে এতক্ষণে তার 14 গোষ্ঠী এক করে ফেলতো। ভণ্ড মাজার পূজারি বলে হামলা মামলা যত কিছু দরকার সব কিছু করতো, কিন্তু এদের এখন ওরা বলছে তো কেউ কিছু বলবে না। আসলে ভাই এরা ধর্ম ব্যবসায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এরা সবসময় কটূক্তি করে যায়। আল্লাহ পাক এদেরকে এই বাংলা জমিনে ধ্বংস করে দেখাক। আর এদের থেকে আমাদের সকলকে হেফাজত ফরমাক। আমিন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।